সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। গণনার আগেই কার্যত গণনা কেন্দ্রকে দুর্গে পরিণত করতে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রে আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক অর্থাৎ কাউন্টিং অবজারভার এবং 77 পুলিশ অবজারভার বিশেষ পুলিশ অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আর এর ফলেই কার্যত গণনা কেন্দ্রে না যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলল তৃণমূলের একাধিক এজেন্ট। সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে গণনা, তারপরেই খুলবে ইভিএম। এই গণনার জন্য নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন। ৭৭টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। গোটা গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে ঘটে তার জন্য ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। কাউন্টিং অবজারভারদের সাহায্যের জন্য আরও এক্সট্রা কাউন্টিং অবজারভার নিয়োগ করা হবে। সঙ্গে আরও ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করতে চলেছে কমিশন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই কমিশনের এখন মূল লক্ষ্য। এবারের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার টার্গেট নিয়েছিল জ্ঞানেশ কুমার। মোটের উপরে কিছু জায়গা বাদ দিয়ে বড় কোনো আপত্তি বা অশান্তি ঘটেনি। ভোট গ্রহণের পরে শান্তিপূর্ণ ফল প্রকাশও করতে চাইছে নির্বাচন কমিশন। সেই জন্য অতিরিক্ত অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার ফলেই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে নাকি শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার সহ একাধিক গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। কাউন্টিং এজেন্টের আকাল দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের ভিতরে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ প্রাসঙ্গিক আইনের অধীনে এই নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন। অর্থাৎ সংবিধানের আইন ৩২৪ ধারা মেনেই অতিরিক্ত অবজারভার এবং পুলিশ অবজারভার এবং কাউন্টিং অবজারভার নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।